ওরে আজব মানুষ জন্ম নিচ্ছে রে ভাই। মিম্বারে বসে কে জানে কি কি কথা বলে, অকারণে বানিয়ে যায় গল্প। এসব কথা তো কোনো বইয়েও লেখা নেই। মৌলানা বলুন তো, যারা মিম্বারে বসে এসব বলে তারা বলছে যে রাসূলের কন্যার উপর জুলুম করা হয়েছে, তার দরজায় আগুন লাগানো হয়েছে। এটা কিভাবে সম্ভব? কোনো মুসলমান কি এমন করতে পারে যে সে উঠে রাসূলের কন্যার উপর এত জুলুম করবে, আহলে বাইতের উপর এত অত্যাচার করবে? আপনাকে কি মনে হয় না এসব কথা নিজেরাই বানানো? খোদা করুন যে এমনই হয় এবং সত্যিই যেন এসব কথা বানানোই হোক। কিন্তু যদি এসব সত্যি হয়, তাহলে ভাবুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কি মুখ দেখাবো? কিভাবে তার সামনে চোখ তুলব? আসুন আগে দেখি কুরআন মাজিদ এবং আহলে সুন্নাতের রেওয়ায়াতে নবীর কন্যার মর্যাদা ও সম্মান কেমন বর্ণিত হয়েছে। কিছু আয়াত লক্ষ্য করুন। আয়াতে তাতহির, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিউজিবা আনকুমুর রিৎসা আহলাল বাইতি ওয়া ইউত্তাহিরাকুম তাতহিরা। আবদুল্লাহ ইবনে জাফর, উমর ইবনে আবি সালামা ও আবু সাইদ খিদরির বর্ণনা অনুযায়ী এই আয়াত উম্মে সালমা রাইয়াল্লাহু আনহু এর ঘরে এবং পাঞ্জতান আলাইহিমুসালাম এর সম্মানার্থে নাজিল হয়েছিল। ইবনে আব্বাস বলেন, আমরা 6 মাস ধরে রাসূলে খুদাকে দেখেছি যে তিনি প্রতিদিন নামাজের সময় আলী ইবনে আবি তালিব এর দরজায় এসে বলতেন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি, ইন্নামা ইউরিদুল্লাহু লিউজিবা আনকুমুর রিৎসা আহলাল বাইতি ওয়া ইউত্তাহিরাকুম তাতহিরা। কিছু পার্থক্যের সাথে এই হাদিসটি আনাস ইবনে মালিক, আবু বারজা, আবু হামরা, আবু সাইদ খিদরি সহ বহু সাহাবী এবং নবীজির স্ত্রীগণও বর্ণনা করেছেন। একইভাবে সূরা কাউসার, সূরা দাহর, আয়াতে কুরবা, আয়াতে মুবাহেলা প্রভৃতি বহু আয়াত হজরতে ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা এর মর্যাদা বর্ণনা করে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ! কি সম্মান নবীর কন্যার। একইভাবে আহলে সুন্নাতের হাদিসের বইগুলোতেও অসংখ্য বর্ণনা পাওয়া যায়। কিছু উদাহরণ: ফাতিমা আমার হৃদয়ের টুকরো। যা কিছু তাকে আনন্দ দেয় তা আমাকে আনন্দ দেয়, আর যে জিনিস তাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়। ফাতিমা জান্নাতের নারীদের সর্দার। বিবি আয়েশা বলেন, হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা যখনই রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে আসতেন, তিনি উঠে দাঁড়াতেন, তাকে স্বাগত জানাতেন ও নিজের জায়গা ফাঁকা করে দিতেন। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আর যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতিমা, নিঃসন্দেহে আল্লাহ তোমার ক্রোধে ক্রুদ্ধ হন এবং তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট হন। এটাই তো আমি বলছি, সাঈদাকে কেউ অসন্তুষ্ট কিভাবে করতে পারে? সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওফাতের পর জানাবে ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা প্রথম খলিফার কাছে নিজের মিরাজ দাবি করেছিলেন। যখন তিনি তা দিতে অস্বীকার করেন, তখন জানাবে জাহরা সালামুল্লাহি আলাইহা তার উপর অসন্তুষ্ট হন এবং আর কখনো তার সঙ্গে কথা বলেননি। এবং রাসূলুল্লাহর ওফাতের পর তিনি 6 মাস বেঁচে ছিলেন। কিবলা আহলে সুন্নাতের বইগুলোতে কি কোথাও লেখা আছে যে সাঈদার দরজায় আগুন লাগানো হয়েছিল? নাকি শুধু শিয়াদের বইয়ে আছে? জি হ্যাঁ, আহলে সুন্নাতের বহু নির্ভরযোগ্য গ্রন্থে এই বর্ণনা পাওয়া যায়, যদিও বিভিন্নভাবে উল্লেখিত। উদাহরণস্বরূপ, কিছু বইয়ে শুধু ঘরে আগুন লাগানোর হুমকির কথা আছে। ইমাম বুখারীর উস্তাদ ইবনে আবি শায়বা লেখেন, যখন মানুষ প্রথম খলিফার বায়াত করল, আলী আলাইহিস সালাম ও জুবায়ের হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার ঘরে কথাবার্তা এবং পরামর্শ করতেন। এই খবর উমর ইবনে খাত্তাবের কাছে পৌঁছে যায়। তিনি ঘরে আসেন ও বলেন, হে রাসূলের কন্যা, আমাদের কাছে আপনি ও আপনার পিতা সবচেয়ে প্রিয়। কিন্তু আল্লাহর কসম, যদি এই লোকেরা এখানে আবার জড়ো হয়, আমি হুকুম দেব যে এই ঘরে আগুন লাগিয়ে দাও। এ কথা বলে সে চলে গেল। হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা তখন আলী আলাইহিস সালাম ও জুবায়েরকে বললেন, উমর ইবনে খাত্তাব কসম খেয়ে হুমকি দিয়েছে, যদি তোমরা আবার একত্র হও, তবে সে ঘরে আগুন লাগিয়ে দেবে। আর আল্লাহর কসম, সে তার কসম পূর্ণ করবেই। ঠিক এমন ধরনের রেওয়ায়াত বিলাজুরির আনসাবুল আশরাফে, ইবনে আবদিল বার কুর্তুবির আল ইস্তিয়াবে, ইবনে সাদের তাবাকাতুল কুবরাতে, তাবারির তারিখে তাবারিতে, হাকিমের আল মুস্তাদরাকে, ইবনে আবিল আসিমের আহাদ বইতে এবং আহমদ বিন হাম্বলের ফাজাইলুস সাহাবাতে বর্ণনা করেছেন। এবং সাইবানি ও খাতিবে বাগদাদির মতো বড় বড় আলিমে দ্বীন এই রেওয়ায়াতকে সহিহ অর্থাৎ ঠিক বলেছেন। এটা কিভাবে সম্ভব? এটা তো একেবারেই অসম্ভব। আল্লামা শিবিলি নোমানি এই রেওয়ায়াত উল্লেখ করার পর লিখেছেন, যদিও সনদের দিক থেকে এই হাদিস সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়, কিন্তু ঘটনাটির বাস্তবতা অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয় খলিফার রুট স্বভাব ও কঠোরতা দেখে এই কাজ অসম্ভব নয়।
বাস্তব সত্য হল, সেই অত্যন্ত সূক্ষ্ম ও সংকটময় মুহূর্তে দ্বিতীয় খলিফা প্রবল কঠোরতা ও বিরাট দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ইবনে কুতাইবা তার নিজের বই কি আল ইমাম ওয়াস সিয়াসা কিতে এই রিবায়েতকে বয়ান করে বিশদভাবে লিখেছেন। উমর ইবনে খাত্তাব মাওলা আলী আলাইহিস সালামের ঘরে গিয়ে ডাক দিলেন, কিন্তু তিনি বের হলেন না। উমর ইবনে খাত্তাব কাঠ আনতে বললেন এবং বললেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, বের হও, নইলে এই ঘরে যারা আছে তাদের সহ আগুন লাগিয়ে দেব। মানুষরা বলল, হে আবু হাফস, সেই ঘরে তো ফাতিমাও আছেন। দ্বিতীয় খলিফা বলল, থাকতে দাও। তওবা, আস্তাগফিরুল্লাহ। আরও বহু গ্রন্থে একই ঘটনার উল্লেখ আছে, যেমন উমর রেজা কাহালার আল মুন্নিসা খণ্ড 4 পৃষ্ঠা 114, আবুল ফিদার তারিখে আবুল ফিদা খণ্ড 1 পৃষ্ঠা 56, ইবনে আব্দুর রাব্বার আল ইকদুল ফারিদ খণ্ড 4 পৃষ্ঠা 259, আব্দুল্লাহ ইবনে আহমদের রজাতুল মানাজিফি আকবারিল আবাইল ওয়াল আবাকির খণ্ড 11 পৃষ্ঠা 113 এবং মুতাকি আল হিন্দির কানজুল উম্মাল খণ্ড 3 পৃষ্ঠা 149 এই ঘটনাটি বর্ণনা করেছেন। এছাড়াও মাকাতিল ইবনে আতি ইয়ার রেওয়ায়াতে ঘরে আগুন লাগানোর বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি লিখছেন, প্রথম খলিফা আবু বকর লোকজনকে ভয় দেখিয়ে যখন বায়াত নিয়ে নিলেন, তখন উমর ইবনে খাতাবকে কিছু লোকজনের সাথে আলী এবং ফাতিমা জাহরার ঘরে পাঠালেন। ইবনে খাতাব কাঠ একত্র করল এবং হাজরাতে জাহরার দরজায় আগুন লাগিয়ে দিল, এবং আরও হাজরাতে জাহরার বাড়িতে আগুন লাগানো এবং হাজরাতে মহসিনের শাহাদাতের ঘটনাটিও স্পষ্ট উল্লেখ করা আছে। মাসুদি লিখেছেন, উমর ও তার সঙ্গীরা হজরত আলী আলাইহিস সালামের ঘরে হামলা চালায়, দরজায় আগুন দেয় এবং জোর করে তাকে বাইরে টেনে আনে। এই সময় হজরত জাহরা সালামুল্লাহ আলাইহা কে দরজা ও দেয়ালের মাঝে এমনভাবে চেপে ধরা হয় যে তার গর্ভস্থ সন্তান হযরত মুহসিন আলাইহিস সালামের শাহাদত ঘটে। আল্লাহু আকবার। আমাদের নবীর প্রিয় কন্যার উপর এত জুলুম! কিছু বইতে প্রথম খলিফার নিজের স্বীকারোক্তিও উল্লেখ রয়েছে। আবু বকর তার জীবনের শেষ মুহূর্তগুলোতে তার কিছু কাজের উপর অনুতাপ প্রকাশ করে আব্দুর রহমান ইবনে আউফকে বলেছিলেন, আমার কোনো বিষয়ের জন্য আফসোস নেই, শুধু 3টি কাজের জন্য যা আমি করেছি, এবং 3টি কাজের জন্য যা আমি করিনি, এবং 3টি কাজের ব্যাপারে যেগুলো সম্পর্কে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে ভালো হতো। তিনি যখন এই কাজগুলোর একটি উল্লেখ করলেন তখন বললেন, ইস, যদি আমি ফাতেমার ঘরের দরজা না খুলতাম, যদিও সেই দরজাটি যুদ্ধের উদ্দেশ্যে বন্ধী রাখা হয়ে থাক। দর্শক বৃন্দ, এই ভিডিওতে আমরা কেবল আহলে সুন্নাতের নির্ভরযোগ্য বইগুলো এবং বড় বড় আহলে সুন্নত আলিমে দিন থেকেই উদ্ধৃতি দিয়েছি। এখন আমার প্রশ্ন আপনাদের থেকে হচ্ছে যে, এতসব আহলে সুন্নাত আলেমরা কি সবাই মিথ্যা বলেছেন? আহলে সুন্নাত কি তাদের সর্বাধিক গ্রহণযোগ্য বইগুলো, যেমন বুখারী, মুসলিম, আল মুসান্নাফ, তারিখে তাবারি ইত্যাদি, মিথ্যা বই বলে মনে করে সেগুলোকে পরিত্যাগ করতে পারেন? এতগুলো গ্রহণযোগ্য গ্রন্থের তথ্যকে কি উপেক্ষা করা সম্ভব? মনে রাখতে হবে, আহলে সুন্নাতের আলেমরা ইসলামী বিধান ও বিশ্বাসের মূল ভিত্তিও এই গ্রন্থগুলো থেকেই গ্রহণ করেন। জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহার উপর সংঘটিত নির্যাতন সংক্রান্ত বর্ণনাগুলো যদি ভুল বলে ধরা হয়, তাহলে একই বই এবং একই বর্ণনাকারীর মাধ্যমে নেওয়া অন্যান্য ধর্মীয় বিষয়ে কি তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে না? এ ব্যাপারে গভীরভাবে চিন্তা করবেন। ভাবার মতো কিছুই তো বাকি নেই। আমাদের নবী ও তার কন্যার উপর এমন জুলুম! হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। এই ছিল আজকের আমাদের পর্ব। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের অনুমতি দিন। খোদা হাফেজ। ধন্যবাদ।